আজকাল ভূতের গল্প কেউ লেখেন না, তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতের বিশ্বাস করেন না কেউ। যদিও বা কেউ লেখেন তো গল্প শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে যেন কিছুই নেই। মানুষের মনে ভ্রমে অথবা উল্টোপাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয়। আমার এই গল্পটি কিন্তু সেরকম নয়। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, ঘটনাটি ঘটেছিল। আমার মায়ের যিনি বড় মামা, তিনি সেকালের একজন নামকরা ডাক্তার ছিলেন। গল্পটা তার মুখেই শুনেছিলাম। যদিও তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার বলে যাওয়া গল্পটি আজও বেঁচে আছে আমাদের কাছে। তিনি গল্পটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আপনাদের বলছি। থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলে আজকের গল্প পৈশাচিক। শুরু হচ্ছে আজকের গল্প। আমি তখন শিবানীপুরে থাকি। ডাক্তারি পাস করে কলকাতা না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবন উৎসর্গ করেছি। ভগবানের কৃপায় আমার হাতযশও খুব হয়েছিল তখন। আর বনগাঁয়ে শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমিই ছিলাম। তখনকার গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম, একেবারে অজ গাঁ যাকে বলে ঠিক তাই। গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার সেই গ্রামকে কল্পনা করতে পারবে না। যাই হোক, সেই সময় আমার গ্রামের প্রায় 15 মাইল দূরের এক গ্রাম থেকে কল এলো আমার কলেরার কেস। না যাওয়া ছাড়া উপায়ও পেলাম না। তাই যা যা নেওয়ার সঙ্গে নিয়ে আমার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম। সন্ধ্যের মুখে বেরিয়েছি, যেতে যেতেই রাত হয়ে গেল। কাজেই রোগী দেখার পর ওই গ্রামেই সেই রাতটা রয়ে গেলাম। রোগীর বাড়ির লোকেরা দুধ, মুড়ি, মন্ডা, কোলা যথেষ্ট পরিমাণে খাওয়ালো। পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি। রাত তখন কত তা জানি না। হঠাৎ একটা ডুকরে ওঠা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তারপরেই শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল। বুকটা ধড়াস করে উঠল। তবে রোগী কি মরে গেল নাকি? কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে মরবার কথা তো নয়। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা তো খুব ভালোই ছিল। কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরিয়েই দেখি একটা অল্প বয়সী বউ উঠানে শুয়ে আছাড় কাছাড় করে কাঁদছে আর চেঁচাচ্ছে, আমার কি সর্বনাশ হলো গো, আমার বাপনকে খেয়ে ফেললো। আমি কোন রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি। তোমরা বলে দাও আমি এখন কি করবো? বউটির কান্না দেখে বা তার কথা শুনে ভাবলাম হয়তো বাঘ বা অন্য কিছুতে তার বাপুনকে খেয়ে ফেলেছে। কিন্তু আশেপাশের লোকেদের মুখে যা শুনলাম তা তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। এও আবার হয় নাকি? বউটির স্বামী কলকাতায় কাজ করে। প্রতি শনিবার সে বাড়ি আসে, রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরে সে চলে যায়। আজ শনিবার। লোকটি যথা নিয়মেই রাত্রিবেলা এসে উপস্থিত হয়। কিন্তু কেমন যেন তার উদ্ভ্রান্ত চেহারা, চোখ দুটো লাল, মাথার চুল উস্কো খুস্কো। বউটি স্বামীকে জিজ্ঞাসা করে, কি গো, কিছু কি হয়েছে? কি ব্যাপার? তোমার শরীর খারাপ নাকি? লোকটি কোনো রকমে শুধু হু বলে, আর কিছু না। রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না। বিছানা করে দিলে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ। বউটি আর কি করে? মনমরা হয়ে কিছুই বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ে তার দুটি ছেলেকে নিয়ে। একটি ছেলে 3 বছরের, অপরটি 6 মাসের। বউটি শুয়ে থাকে।
কিন্তু নানান চিন্তায় তার ঘুম আর আসে না। হঠাৎ একসময় চপাং চপাং শব্দে চমকে উঠে আর চোখে তাকিয়েই শিউরে উঠল সে। দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে। দেখেই তো বুক শুকিয়ে গেল বউটির। পাশে হাত বাড়িয়ে দেখলো কোলের ছেলেটি নেই। কচি ছেলে রাত বিরেতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য বা কাঁথা পাল্টাবার জন্য ছোট চিমনির লণ্ঠনটা অল্প করে জেলে রেখেই শুতো সে। তাতেই দেখলো ওর স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বউটির মনে হলো একবার সে চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু তা সে করল না। আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি চুপি পালানোর মতো সাহস হলো না তার, কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে। তাই করলো কি, ইচ্ছে করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোরে একটা চিমটি কেটে দিল। যেই না দেওয়া অমনিই শুরু হয়ে গেল ম্যাজিক। ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল, আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতরে ঢুকে আধ খাওয়া শিশুটিকে যথাস্থানে শুইয়ে যেন কিছু জানে না এমনভাবেই শুয়ে পড়ল। বউটি দেখেও দেখল না, যেন ছেলের কান্নায় এইমাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ঢিপ ঢিপ করে ঘা কতেক বসিয়ে দিল ছেলেটির পিঠে। স্বামী বলল, কি হলো, রাত দুপুরে শুধু শুধু মারছো কেন ওকে? না, মারবো না, পাপ কোথাকার। প্রত্যেকদিন রাত্রি হলেই ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে। প্রত্যেকদিন একই জিনিস ভালো লাগে? তা নিয়ে যাও, না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো। বউটি এই সুযোগেরই অপেক্ষা করছিল। ছেলের লোড়া ধরে তাকে হিড় করে টেনে তুলে ঘরের বাইরে এসেই শিকল তুলে দিল দরজায়, দিয়ে এখানে এসে আছাড় খাছাড় করতে লাগলো। সব শুনে তো আমার মাথাটাই খারাপ হওয়ার জোগাড়। আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই রকম কীর্তি করে ফেলেছে। তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম। গিয়ে দেখলাম গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করছে। খড়ের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কে? ঘরের ভিতরে বউটির উন্মত্ত স্বামী তখন লাথির পর লাথি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে। আমি যেতে না যেতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আমি প্রত্যেককে ভর্ৎসনা করলাম এই অগ্নিসংযোগের ব্যাপারে। সবাইকে বললাম, একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন? লোকটাকে বাইরে বের করে বেঁধে রাখতে পারতে। কিন্তু কাকে কি বোঝাবো? গ্রামশুদ্ধ লোকের প্রত্যেকেরই ধারণা লোকটা মোটেই উন্মাদ নয়, এমনকি আসল লোকই নয়। এটা একটা পৈশাচিক ব্যাপার। পিশাচরা নাকি মাঝে মধ্যে এইরকম নকল মানুষের রূপ ধরে আসে। যাই হোক, রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য। কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল। তারা বলল, লোকটি দিন দুই আগে কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে, মৃতদেহ মর্গে আছে তার। এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলে লাশ ফেরত দেবে ওরা, দেহটা কলকাতাতেই দাহ করা হবে। থ্রিলার ক্রিয়েটিভিটিতে আজ শুনলেন পৈশাচিক। গল্প পাঠে ও ডাক্তারের চরিত্রে আমি মৃন্ময়, বউয়ের চরিত্রে অভি, স্বামীর চরিত্রে সুজয় এবং ধ্বনি পরিকল্পনায় ও আবহধ্বনিতে অভি, পোস্টার ডিজাইন, শব্দ ও সঙ্গীত পরিচালনায় সঞ্জিত, কার্যনির্বাহী প্রযোজক সুজয় এবং সহযোগিতায় আমি মৃন্ময়। শেষ হলো আজকের গল্প।